আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বরাবরের মতন আজকেও আমি অনলাইন ক্লাসে চলে আসলাম। তো গত ক্লাসে ছিল বি ভার্ব নিয়ে। আজকের আমি কথা বলবো হ্যাভ ভার্ব নিয়ে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। আমরা জানি এগুলা সাহায্যকারী ভার্ব। আবার এই সাহায্যকারী ভার্বের আরো কিছু সাহায্যকারী ভার্ব আছে যেগুলা মডাল অক্সিলারি ভার্ব নামে পরিচিতি আর কি। মডাল অক্সিলারি ভার্ব এটা আমরা সবাই জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এই এই মডাল অক্সিলারি ভার্ব গুলো। তো আমরা বি ভার্ব দেখেছি গত ক্লাসে। যারা দেখেননি তারা প্রিভিয়াস ক্লাসটা দেখতে পারেন। তো আজকের আমি হ্যাভ ভার্ব নিয়ে কথা বলবো। হ্যাভ ভার্ব কিভাবে কাজ করে এবং খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা না টেনে একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। দেখা গেছে আপনি প্রথম দিকে নাও বুঝতে পারেন, আপনি দেখতে দেখতে শেষ দিকে আপনি কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যেতে পারে, এমনও হতে পারে। আবার দেখা গেছে কেউ প্রথম দিক থেকে দেখলেই সে ভবিষ্যৎ কি হবে সেটাও সে বুঝতে পারে। এটা এক একজনের ব্রেনের ক্যাপাবিলিটি। এখন আহ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হ্যাভ ভার্ব শব্দ অর্থ আছে। তো তার আগে আমি একটু কথা বলি। আমার ক্লাসটা একদম বিগিনার, যারা 5, 6, 7-এ পড়েন আহ, তাদের জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। একদম সিম্পল ভিডিও, যেগুলো যারা পারেন তাদের জন্য না। এটা যারা পারে না 5, 6, 7 তাদের জন্য ভিডিওটা করা। তো তো হ্যাভ ভার্ব অর্থ আছে। তো হ্যাভ ভার্ব সাধারণত আমরা জানি তিন প্রকার। হ্যাভ ভার্ব তিন প্রকার। দেয়ার আর থ্রি টাইপস। হ্যাভ ভার্ব হলো তিন প্রকার। তিন প্রকার কি কি? হ্যাভ হ্যাজ, এই দুইটা একই। হ্যাভ হ্যাজ এবং হ্যাড, এই তিন প্রকার। তো হ্যাভ আর হ্যাজ এই দুইটা একই, তারপরও এটাকে দুইটা আলাদা আলাদা করে দেখানো হয়েছে। হ্যাড সম্পূর্ণ আলাদা, পাস্ট। আর হ্যাভ হ্যাজ প্রেজেন্ট। প্রেজেন্ট ফর্ম যদি হ্যাভ হ্যাজ হয় তাহলে দুইটা একই হওয়ার কথা। কেন দুইটা ভিন্ন সেটা আমি আলাপ করব। হ্যাজটা কেন হলো আর হ্যাভটা কেন হলো। আর হ্যাড পাস্ট ফর্ম, এটা সম্পূর্ণ ডিফারেন্ট, এটা তো বুঝতেই পেরেছেন। এখন যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ 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 হ্যাজ প্রেজেন্ট ফর্ম। এখন প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ কখন ব্যবহার হয়, হ্যাজ কখন ব্যবহার হয়। হ্যাভ ব্যবহার হয় আই, ইউ, দে, উই এইসবের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়। আর হ্যাজ হ্যাজ ব্যবহার হয় রেজা, ইট, শি, হি এইসবের ক্ষেত্রে। এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে তাদের সাথে হবে হ্যাজ, আর যারা প্লুরাল আছে তাদের সাথে হবে হ্যাভ। কথা ক্লিয়ার? আমি মনে হয় বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো আর হ্যাড হলো পাস্ট। হ্যাড হলো পাস্ট, ছিল ছিল। এটা আছে, এটা আমার ছিল। হ্যাড অর্থ ছিল, হ্যাভ আছে, হ্যাড অর্থ ছিল। এখন এই হ্যাভ এর একটা ফিউচার ফর্ম আছে। হ্যাভ এর ফিউচার ফর্ম হলো উইল হ্যাভ, থাকবে। তাহলে আছে, ছিল, থাকবে। তিনটা পেয়েছেন? আছে, ছিল,
থাকবে, হ্যাভ এর ফিউচার ফর্ম উইল হ্যাভ থাকবে। তো আমরা প্রথমে হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা দেখব। হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার প্রেজেন্ট ফর্ম এ কোশ্চেন এবং নেগেটিভ করতে ডু ডাজ এর ব্যবহার করতে হয়। এই হ্যাভ হ্যাজ এর যদি আপনি কোশ্চেন করেন এবং নেগেটিভ করেন, সেক্ষেত্রে নেগেটিভ অর্থ আমার নাই, হ্যাভ অর্থ যদি হয় আছে, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। নেগেটিভ অর্থ আই ডোন্ট হ্যাভ আ কার, আমার নাই, এটা নেগেটিভ। তো কোশ্চেন হলো ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে। তো এই জন্য আপনাদেরকে এটা ডু ভার্বের ক্লাস, তারপর আমি বোঝানোর জন্য আপনারা এটা এখানে আমি দিয়ে দিয়েছি। এই যখন এই ডু এবং ডন্ট এবং ডু এর ব্যবহার আসবে, তখন আপনাদের প্রশ্ন আসতে পারে এগুলো কোথা থেকে আসলো, এই জন্য আর কি এটা দিয়ে দেওয়া। তো হ্যাভ হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কোশ্চেন এবং নেগেটিভ করতে ডু ডাজ এর ব্যবহার করতে হয়। তো ডু ডাজ এর ব্যবহার এবং হ্যাভ আমি তিনটাই এখানে উল্লেখ করে দিয়েছি। আমি কিছু সেন্টেন্স মেক করে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো আই হ্যাভ আ কার, এটাকে আমরা সবসময় আ বলবো। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আমি বলেছিলাম এই আই এর সাথে হ্যাভ বসবে। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, এটা হলো প্রেজেন্ট, ঠিক আছে। এখন যদি আমি নেগেটিভ করি, আই ডোন্ট হ্যাভ আ কার, এই ডোন্ট ডু এর সাথে নট লাগানো, শর্ট ফর্ম হলো ডু নট, শর্ট ফর্ম হলো ডোন্ট। ডু নট এর শর্ট ফর্ম হলো ডোন্ট। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নাই, এটা নেগেটিভ সেন্সে। ওকে। ডু আই হ্যাভ আ কার, আমার কি একটা গাড়ি আছে। যখন আপনি প্রশ্ন করবেন প্রেজেন্টে, তখন ডু লাগিয়ে আপনার করতে হবে, ডু লাগিয়ে আপনার করতে হবে। ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে, এই কোশ্চেন মার্ক। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। তো হ্যাজটা কোথায় ব্যবহার হবে, আমি বলেছিলাম না, হ্যাভ আর হ্যাজ একই, কিন্তু ব্যবহার দুইটা দুই জায়গাতে। হ্যাজ হলো এই হির সাথে, থার্ড পারসন সিঙ্গুলার। হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। যদি বলি তার একটি কলম নাই, এটা হবে এই নেগেটিভ, নেগেটিভ। কোশ্চেন মার্ক। হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। হি হ্যাজ আ পেন, এটা প্রেজেন্টে আছে, সিম্পল প্রেজেন্ট। হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। যদি আমি বলি তার একটি কলম নাই, হি ডাজ নট, এখানে ডাজ, এই যে ডাজ আছে না, এই ডাজের ডাজ নট, এটাকে শর্ট ফর্ম বানানো হয়েছে ডাজেন্ট। ডাজ নটটাকে শর্ট ফর্ম বানানো হয়েছে ডাজেন্ট। এটা ডাজ, যেমন এই ডাজ লেখা আছে এখানে NOT নট, এই ডাজ নট। তাহলে ডাজ নটটা এরকমের না লিখে ডাজেন্ট লিখেছে এখানে, ডাজেন্ট শর্ট ফর্ম। হি ডাজেন্ট হ্যাভ আ পেন, এই হ্যাভ কিন্তু থাকবে, এই যে হ্যাভটা ইউজ করেছিলেন, এই হ্যাভটা কিন্তু থাকবে, ঠিক আছে। এই হ্যাভটা সব সময় থাকবে, এই হ্যাভ। হি ডাজ নট হ্যাভ আ পেন, তার একটি কলম নাই। ডাজ হি হ্যাভ আ পেন, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ডু হবে কোশ্চেনের ক্ষেত্রে, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাজ বসবে। ডাজ হি হ্যাভ আ পেন, তার কি একটি কলম আছে, কোশ্চেন মার্ক। আর একটা সেন্টেন্স মেক করে রেখেছি উই দিয়ে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। উই ডোন্ট হ্যাভ আ বুক, আমাদের একটি বই নেই।
ডু উই ডু উই হ্যাভ আ বুক? আমাদের কি একটা বই আছে? তো আশা করি এই হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। আর যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে বা উম, সমস্যা আছে, তারা কমেন্ট করবেন এবং আমি এগুলো সব ডিসক্রিপশনে দিয়ে দেব। ওখান থেকে আপনারা কপি করে বা স্ক্রিনশট দিয়ে আপনারা নোট করতে পারবেন। আমি উদাহরণের জন্য ৩টা আই এবং হি এবং উই দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা দেখব হ্যাড এর ব্যবহার। হ্যাড এর ব্যবহার দেখব। পাস্ট ফর্মে কোশ্চেন নেগেটিভ করতে ডিড এর ব্যবহার করতে হয়। এখানে হ্যাভ হ্যাজে ছিল ডু এবং ডাজ, আর এই পাস্টে শুধু ডিড। এখানে দুইটা না, শুধু ডিড। তো কিভাবে সেন্টেন্স মেক করবেন আমি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাড এর ব্যবহার। হ্যাড অর্থ ছিল। হ্যাড অর্থ কি? ছিল। আমি এখানে লিখেছি এই ছিল। হ্যাড অর্থ ছিল। হ্যাড অর্থ ছিল। এর ব্যবহার কোশ্চেন এবং নেগেটিভ করতে ডিড এর ব্যবহার করতে হয়। কিভাবে করতে হয় সেন্টেন্স মেক আমি একটু দেখাই। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। এটা পাস্টে প্রেজেন্টে আছে। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই ডিড নট, এই ডিডের সাথে নট লাগানো। এটা ডিডেন্ট বা ডিড নট আপনি বলতে পারেন। এটার শর্ট ফর্ম হলো ডিডেন্ট। আই ডিডেন্ট হ্যাভ আ কার, আর এটা ফুল ফর্ম হলো ডিড নট। এই ডিড নট এটুকু বাদ, এই ডিড নট। তো এটাকে আমরা ওভাবে না বলে শর্ট ফর্মে দিয়েছি ডিডেন্ট। ঠিক আছে? ডিডেন্ট হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি ছিল না নেগেটিভ অর্থে। ডিড আই হ্যাভ আ কার, এই ডিডটা আগে বসিয়ে, আর আই আর এই হ্যাভ আ কার একদম সব সেম, শুধু ডিডটা আগে বসিয়ে দেবেন, তাহলে আপনার কোশ্চেন মার্ক হয়ে যাবে। ডিড আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল? প্রশ্ন। তারপরে হলো আরো সেন্টেন্স মেক করে গেছি। দে হ্যাড টু মোবাইল ফোনস, তাদের দুটি মোবাইল ছিল। এখানে ফোনস এর জায়গায় ইয়ে যোগ হয়েছে, কারণ দুইটা ফোন ছিল, এই জন্য একটা থাকলে শুধু ফোন লেখা থাকতো। দে হ্যাড টু মোবাইল ফোনস, তাদের দুটি মোবাইল ফোন ছিল। দে ডিডেন্ট বা দে ডিড নট হ্যাভ টু মোবাইল ফোনস, তাদের দুইটা মোবাইল ফোন ছিল না। সেম ভাবে ডিডটা বসিয়ে দিয়েছি, বাকিটা সব ঠিক রেখেছি। ডিড দে হ্যাভ টু মোবাইল ফোনস, তাদের কি দুটি মোবাইল ফোন ছিল? তারপরে সেন্টেন্স উই হ্যাড আ ওয়াচ, আমাদের একটি ঘড়ি ছিল। এ দিয়ে একটি বোঝানো হয়েছে, হ্যাড দিয়ে ছিল। উই অর্থ আমরা, উই হ্যাড আ ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি, আমাদের একটি ঘড়ি ছিল। উই ডিডেন্ট হ্যাভ আ ওয়াচ, আমাদের একটি ঘড়ি ছিল না। ডিড উই হ্যাভ আ ওয়াচ, এখানে একটু লক্ষ্য করবেন, শুধু উইটা পরে বসিয়ে ডিডটা আগে বসিয়ে দেবেন। ডিডটা আগে বসিয়ে দেবেন, তাহলে আপনার কোশ্চেন মার্ক হয়ে যাবে। আমাদের কি একটি ঘড়ি ছিল? ডিড উই হ্যাভ আ ওয়াচ, আমাদের কি একটি ঘড়ি ছিল? তো আশা করি এই হ্যাডের ব্যবহারটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো যারা এখনো বুঝতে পারেননি কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সব ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন, ওখান থেকে আপনারা নোট করতে পারবেন, সেই ব্যবস্থা করে দেবো। তারপরে আমি এখন দেখাবো এ হ্যাভ এর ব্যবহারটা দেখাবো। হ্যাভ এর ফিউচার ফর্ম উইল হ্যাভ থাকবো। হ্যাভ এর ফিউচার ফর্ম উইল হ্যাভ থাকবো।
তো এটা সহজভাবে এটার কোনো এটা উইল হ্যাভ থাকবো। তো এটা সহজ আছে। ফিউচার ফর্ম আমি আপনাদেরকে সেন্টেন্স মেক করে রেখেছি, আমি দেখাচ্ছি। এখানে একটু পরিবর্তন আছে। তো এখানে ওন্ড আছে, তো কেন ওন্ড এটা আমি বোঝাবো। তার আগে উপরের সেন্টেন্সটা দেখি। আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে। ফিউচার প্রেজেন্ট আছে, এখানে হলো থাকবে। উইল হ্যাভ মানে কি? থাকবে। উইল হ্যাভ মানে থাকবে। হ্যাভ এর ফিউচার ফর্ম উইল হ্যাভ, অর্থ থাকবে। তাহলে আই উইল হ্যাভ এটা ঠিক রেখে কি থাকবে? একটা গাড়ি, আ বুক একটা বই, যে যাহা কিছু আপনি লাগাই দেন। টু টেবিল, টু কার, যা কিছু লাগাই দিতে পারেন। শুধু আই উইল হ্যাভ এটা ঠিক রেখে তারপরে এখানে আপনি যা বসাই দেন, তাহলে সেন্টেন্স মেক হয়ে যাবে। এখানে আর একটু কথা আছে, এই আই এর জায়গায় সাবজেক্ট আপনি চেঞ্জ করতে পারেন। আই এর জায়গায় ইউ বসাইতে পারেন, দে বসাতে পারেন, হি বসাতে পারেন, শি বসাতে পারেন, উই বসাতে পারেন, যাহা কিছু বসান। তাহলে যদি আমি বসাই উই উইল হ্যাভ হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি থাকবে। যদি উই বসাই তাহলে আমাদের, উই উইল হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি থাকবে। বা উই উইল টু কার, আমাদের দুইটা গাড়ি থাকবে। তো ওটা না চেষ্টা করে এখন এখানে যেভাবে আছে এভাবে আমি বোঝানোর চেষ্টা করি। আই উইল হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি থাকবে। আই ওন্ট হ্যাভ আ কার, এই ওন্ট কেন আসলো উইল উইল নট। এখানে আমি যদি দেখি উইল নট, এই যে উইল নটটা লিখেছি, এই উইল নটের শর্ট ফর্ম হলো ওন্ট। এই উইল নটের শর্ট ফর্ম হলো ওন্ট। তাহলে উইল নট আমরা ব্যবহার করব না, আমরা করব আই ওন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে না। নেগেটিভ অর্থে আই ওন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে না। উইল নট না ব্যবহার করে ওন্ট ব্যবহার করব। আই ওন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে না। এখন যদি বলি আমার কি গাড়ি থাকবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? শুধু উইলটা সামনে দিয়ে দেবেন, আই হ্যাভ আ কার, আর এটা ঠিক থাকবে। শুধু উইলটা সামনে বসিয়ে দেবেন, আই হ্যাভ আ কার। এখানে যদি আই না হয়, যদি ইউ হতো, তুমি, ওয়াই ও ইউ, শুধু ইউ বসাই দিতেন আর সব ঠিক থাকতো। ঠিক আছে, তাহলে আই। ডব্লিউ উইল উইল আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি থাকবে? আচ্ছা, আরো কিছু সেন্টেন্স মেক করে রেখেছি আপনাদের দেখানোর সাথে। তো দে উইল হ্যাভ আ ফোন, তাদের একটি ফোন থাকবে। দে ওন্ট হ্যাভ আ ফোন, তাদের একটি ফোন থাকবে না। উইল দে হ্যাভ আ ফোন, তাদেরকে একটি ফোন থাকবে। এ অর্থ তারা, উইল হ্যাভ অর্থ থাকবে, আ ফোন একটি ফোন, দে অর্থ তারা, উইল নট শর্ট ফর্ম ওন্ট, হ্যাভ আ ফোন তাদের একটি ফোন থাকবে না। দে উইল দে হ্যাভ আ ফোন, তাদেরকে একটি ফোন থাকবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি। ইউ উইল হ্যাভ আ পেন, তোমাদের একটি কলম থাকবে। ইউ উইল নট, এই যে উইল নট, এখানে উইল নট ব্যবহার করা হয়েছে, দেখছেন? এই যে উইল নট, এখানে ওন্ট আসবে। ওন্ট হ্যাভ আ ফোন, তোমাদের একটি কলম থাকবে না। উইল ইউ হ্যাভ আ ফোন, তোমাদের কি একটি কলম থাকবে? সেম ভাবে এখানেও আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা এভাবে পড়ার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব, আমাদের জন্য ভালো হবে। হি উইল হ্যাভ আ বুক, হি অর্থ সে বা তারা।
হি উইল হ্যাভ আ বুক, তার একটি বই থাকবে। হি ওন্ট হ্যাভ আ বুক, তার একটি বই থাকবে না। উইল হি হ্যাভ আ বুক, তার কি একটি বই থাকবে? আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখনো যারা বোঝেন নাই তাদের জন্য আমি এটা ইয়াতে ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন বা স্ক্রিনশট নিয়ে নোট করে বাসায় বসে পড়তে পারবেন বা ভিডিও পজ করে পরে আপনারা শিখতে পারবেন। তো আমি আবারও প্রথমে চলে যাচ্ছি। হ্যাভ অর্থ আছে। দেয়ার আর থ্রি টাইপস। হ্যাভ ভার্ব হলো তিন প্রকার। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এর ফিউচার ফর্ম উইল হ্যাভ। হ্যাভ হ্যাজ এটার অর্থ হলো আছে। হ্যাড অর্থ ছিল। হ্যাভ হ্যাজ ফিউচার উইল হ্যাভ অর্থ থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করুন। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।